الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين এই পর্বে আমাদের আদ-দারসুল খামিস থেকে আরম্ভ হবে। এসো উর্দু শিখি এর চতুর্থ খণ্ডের আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ থেকে আরম্ভ হবে। তো এই পঞ্চম পাঠে আলোচনা করা হয়েছে يتحول أواخر المصادر من الألف إلى ياء مجهول مع حروف الربط মাসদারের শেষে আলিফ থেকে ইয়া মাজহুলে পরিবর্তন হয়ে যাবে। মাসদারের শেষেরটা আলিফ থেকে ইয়া মাজহুলে পরিবর্তন হয়ে যাবে হুরুফুর রব্ত আসার কারণে মাসদারের শেষে যে আলিফ আছে ওই আলিফটা পরিবর্তন হয়ে যাবে কিসের দ্বারা? ইয়ায়ে মাজহুলের দ্বারা। তো হুরুফুর রব্তের কারণে, ঠিক আছে। তো হুরুফুর রব্ত কোনগুলা? হুরুফুর রব্ত আমরা পড়েছি মে, সে, তাক, পার, কো, নে, এগুলা হচ্ছে হুরুফুর রব্ত। তো আবার আমরা পড়েছি দেখেন কা, কি, কে, এগুলা আলামাতুল ইজাফতের আলামত। তো এই ইজাফতের আলামতও হুরুফুর রব্তের ভূমিকা রাখে। সেটা কেমন? সেটা মেসাল দেখলে স্পষ্ট হয়ে যাবে। দেখেন আনা এটা মাসদার, অর্থ হচ্ছে আশা। তো লাস্টে কি আছে? আনার শেষে কি আছে? আলিফ আছে। এরপরে আনে কে লিয়ে, অর্থ হচ্ছে আসার জন্য। তো আমরা পড়ছি কি যে হুরুফুর রব্তের কারণে মাসদারের শেষে যে আলিফ আছে ওই আলিফটা ইয়া মাজহুলের মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখেন আনা থেকে আনে হয়ে গেল কেন? কারণ আনের পরে কে আছে, কে। তো এই কেটা কিসের? এই কেটা আলামাতুল ইজাফতের আলামত ঠিক, তবে এটা হুরুফুর রব্তেরও ভূমিকা পালন করে। তাই জন্যে এখানে এই কেটা আসার কারণে এই আনাটা আনে হয়ে গেছে। আনার আলিফটা পরিবর্তন হয়ে ইয়া মাজহুলের মাধ্যমে আনে হয়ে গেছে। এরপরে সামনে যাই। मैं तुम्हारे यहाँ आने के लिए निकला। मैं तुम्हारे यहाँ, আমি তোমাদেরকে এখানে আনার জন্য, আনে কে লিয়ে আনার জন্য, নিকলা বার হয়েছি। আমি তোমাদের বা তোমাকে, তোমাদের বলেন, আমি তোমাদের এখানে আসার জন্য আমি তোমাদের এখানে আনার জন্য নিকলা বার হয়েছি। কে এটার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে এমন সময়। কে এর দুইটা অর্থ, একটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে এমন সময়। তো আমরা এখানে তর্জমা করব যে এমন সময় কে রাস্তে মে এক दोस्त से मुलाकात होगी। এমন সময় রাস্তায় এক দোস্ত সে, একজন বন্ধুর সাথে, মুলাকাত হোগি, সাক্ষাৎ হয়ে গিয়েছে। ওর এবং, এটা তো মুছে দিয়েছে, আচ্ছা এটা না পড়ি। ওর এবং মুঝে আপনে সাথ লে গয়া, এবং আমাকে নিজের সাথে, আপনে সাথ মানে কি? নিজের সাথে। আপনে সাথ লে গয়া, এবং আমাকে নিজের সাথে নিয়ে গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ একজন বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়েছে এবং ওই বন্ধুটা নিজের সাথে আমাকে নিয়ে গিয়েছে।
তারপরে জানা, জানা অর্থ হচ্ছে যাওয়া, জানে কে লিয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখেন ভাই, জানে কে লিয়ে যাওয়ার জন্য, এখানে জানা থেকে জানে হয়ে গেছে কেন? জানা থেকে জানে হয়ে গেছে কে আসার কারণে, কে আসার কারণে। এটা ইজাফতের আলামত হওয়া সত্ত্বেও এটা হুরুফুর রব্তের ভূমিকা রাখে। তাই এখানে মাসদারের পরে কে আসার কারণে এখানে মাসদারের শেষে যে আলিফ আছে, জানা এর লাস্টে যে আলিফ আছে, ওই আলিফটা পরিবর্তন হয়ে ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে গেছে কে আসার কারণে। তো জানে কে লিয়ে অর্থ কি? যাওয়ার জন্য। তো একটা বাক্য দিল, এটা পড়ি। কहीं जाने के लिए, কোথাও যাওয়ার জন্য। अब मेरे पास वक्त नहीं है, अब মানে হচ্ছে এখন, আমার কাছে, मेरे पास আমার কাছে, वक्त नहीं है সময় নেই। वहाँ आने और जाने में, ওখানে আসা, দেখেন আনে ওর জানে, এটা মূলত ছিল আনা ওর জানা, কিন্তু আনে এবং জানে কেন হলো? ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন কেন হলো? কারণ এখানে দেখেন, এখানে মে হরফুর রব্ত আছে। কি আছে? মে হরফুর রব্ত আছে। এই হরফুর রব্তের কারণে এটা মাসদারের শেষে আলিফটা পরিবর্তন হয়েছে ইয়া মাজহুল দ্বারা। ইয়া মাজহুল দ্বারা মাসদারের শেষে, ইয়া মাজহুল দ্বারা মাসদারের শেষে আলিফটা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আনে ওর জানে হয়ে গেছে। তো ওয়াহা আনে ওর জানে মে, ওখানে আসতে এবং যেতে, অর্থ কী হবে? ওখানে আসতে এবং যেতে ज़्यादा देर नहीं लगेगी, অতিরিক্ত অতিরিক্ত দেরি হবে না, অতিরিক্ত সময় লাগবে না, এমনও বলতে পারবেন। ज़्यादा देर नहीं लगेगी, অতিরিক্ত সময় লাগবে না। চলো না, চলো না মেরে সাথ, চলো না আমার সাথে, চলো না আমার সাথে। আচ্ছা, পড়না ওর লেখনা, এই দুইটা মাসদার, অর্থ হচ্ছে পড়না অর্থ হচ্ছে পড়া, লেখনা অর্থ হচ্ছে লেখা। তো পড়নে মে ওর লিখনে মে, পড়নে ওর লিখনে, পড়নে লিখনে কেন হলো? ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হলো কেন? তার লাস্টে দেখেন মে আছে, হরফুর রব্ত আসার কারণে ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে গেছে। পড়না ওর লিখনা থেকে পড়নে ওর লিখনে হয়ে গেছে। পড়নে ওর লিখনে মে, তাহলে কি হবে? পড়নে মে ওর লিখনে মে, পড়ার মধ্যে এবং লেখার মধ্যে, অথবা এভাবেও তর্জমা করতে পারেন, পড়া পড়াতে এবং লিখাতে, পড়াই এবং লেখাই। আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে তর্জমা করলে সুন্দর হয় ওভাবে তর্জমা করবেন। পড়নে ওর লিখনে মে, পড়াই এবং লিখাই। पढ़ने और लिखने में जो रूहानी मुसर्रत हासिल होती है, पढ़ाई এবং লিখাই যে রুহানি মুসাররাত, যে আনন্দ আনন্দ অর্জন হয়, যে আনন্দ হাসিল হয়। রুহানি মুসাররাত মানে অন্তরের একটা আনন্দ, আত্মিক আনন্দ, ঠিক আছে? যে অন্তরের আনন্দ, আত্মিক আনন্দ অর্জন হয়, वो और किसी चीज़ में हासिल नहीं होती, সেটি আর অন্য কোনো জিনিসে, অন্য কোথাও অর্জন হয় না, সেটি অন্য কোথাও অর্জন হয় না। আচ্ছা, আমরা অর্জন না বলে এখানে পাওয়া বলি। হ্যাঁ, পড়ালেখায় যে রুহানি মুসাররাত, যে আত্মিক আনন্দ পাওয়া যায়, সেটি वो और किसी चीज़ में, সেটি অন্য কোথাও, অন্য কোনো জিনিসে পাওয়া যায় না, অন্য কোনো জিনিসে পাওয়া যায় না। আচ্ছা, তারপরে সোচনা, সোচনা মানে হচ্ছে চিন্তা করা।
সোচনে সে, চিন্তা করা থেকে। আচ্ছা, তো এখানে সোচনা থেকে সোচনে কেন হলো? সে হরফুর রব্ত আসার কারণে। করনা মানে করা, করনে সে করা থেকে, করার দ্বারা, ঠিক আছে। যখন যেটা অর্থ বাক্যের পূর্বাপর অবস্থা অনুযায়ী যেটা সুবিধা হবে সেটা আপনারা উঠাবেন। তো করনে সে করার দ্বারা, কাম করনে সে পেহলে, কাম কাজ করার আগে। তো এখানে করনা থেকে করনে কেন হলো? হরফুর রব্ত আসার কারণে। কাম করনে সে পেহলে, কাজ করার আগে, সোচনা চাহিয়ে থা, চিন্তা করা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল। আব সোচনে সে কিয়া ফায়দা, এখন চিন্তা করে কিসের, এখন চিন্তা করে লাভটা কি, এখন চিন্তা করে লাভটা কি? তো বুলানা, তো আমাদের সোচনা গেল, সোচনা তো গেল। এরপর আসুন আরেকটা মাসদার, সেটা হচ্ছে বুলানা। অর্থ কি? আহ্বান করা, ডাকা, দাওয়াত দেয়া। বুলানে পর অর্থ কি? বুলানে, বুলানা থেকে বুলানে হলো পর, এ হরফুর রব্তটা আসার কারণে। তো বুলানে পর অর্থ কি? ডাকাই, ডাকাই, আহ্বানে। देखो मेरे साथ इस तरह का बर्ताव न करो, দেখো মেরে সাথ আমার সাথে, ইস তরহ কা বর্তাও এমন ধরনের আচরণ, এমন, ইস তরহ এই ধরনের আচরণ, ইস তরহ কা বর্তাও এই ধরনের আচরণ, না করো করো না, দেখো আমার সাথে এই ধরনের আচরণ করো না। মে বিন বুলায়ে মেহমান নেহি হুঁ, আমি বিন বুলায়ে মানে কি জানেন? বিন, বিন বুলায়ে মানে হচ্ছে আমি ডাকা ছাড়া, আমাকে দাওয়াত দিয়া ছাড়া, দাওয়াত দিয়া ছাড়া, আমি দাওয়াত দিয়া ছাড়া মেহমান নই, দাওয়াতহীন মেহমান নই, আমি দাওয়াতহীন মেহমান নই। मैं तो तुम्हारे बुलाने पर आया हूँ, আমি তো তোমার দাওয়াতেই, আমি তো তোমার দাওয়াতেই এসেছি, আমি তো তোমার ডাকাতেই এসেছি, আমি তো তোমার তোমার আহ্বানেই এসেছি। আচ্ছা আচ্ছা, তো এখানে মূল কথা হচ্ছে কি? মূল কথা হচ্ছে ইয়াতাহাওয়ালু আওয়াখিরুল মাসাদিরি মিনাল আলিফি ইলা ইয়ায়ে মাজহুল মা হুরুফির রব্তি, যে মাসদারের শেষটা আলিফ থেকে ইয়ায়ে মাজহুলে পরিবর্তন হয়ে যাবে হরফুর রব্ত আসার কারণে। এটা তো বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, তো কিছু তামরিন দিয়েছে, তামরিনগুলা করলাম। এখানে একটা হাসিয়া দিল, কে এর অর্থ যে, আরেকটি অর্থ এমন সময়। তাহলে কয়টা অর্থ হইল? দুইটা। কে এর অর্থ একটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে এমন সময়। তো বুলানে পার অর্থ হচ্ছে ডাকে, এটা বলছি, সবগুলা বলছি। এবার আসেন পোচনা। পোচনা মানে হচ্ছে জিজ্ঞাসা করা। পোচনে কি হিম্মত, জিজ্ঞাসার সাহস, জিজ্ঞাসা করার সাহস। তো পোচনে কেন হলো? কি আসার কারণে, কি আসার কারণে। তো এখন বলতে পারেন ভাই এটা তো হরফুর রব্ত না, এটা তো ইজাফাতার আলামত। তো আমি আগেও বলছিলাম যে কা, কে, কি এগুলা ইজাফাতার আলামত হলেও এগুলা হরফুর রব্তের ভূমিকা রাখে। তো পোচনা, এই জন্য পোচনা থেকে পোচনে হয়ে গেল, কারণ হচ্ছে এখানে কি আসার কারণে এটা হয়েছে। তো পোচনা তো চাহিয়ে, জিজ্ঞাস করা তো চাই, জিজ্ঞেস করা তো চাই। मगर उनसे कोई बात पूछने की हिम्मत ही नहीं होती, मगर তবে उनसे তার কাছ থেকে कोई बात কোনো কথা पूछने की हिम्मत ही नहीं होती জিজ্ঞাসা করার সাহসই হয় না, জিজ্ঞাসা করার সাহসই হয় না। এরপরে সামনে পৌঁছনা, এটা হচ্ছে পেহচনাও বলে, পৌঁছনাও বলে। পৌঁছনা অর্থ হচ্ছে পৌঁছা, পৌঁছা। পৌঁছনে মে
পৌঁছে অর্থ হচ্ছে পৌঁছে, পৌঁছনে তাক, পৌঁছা পর্যন্ত, পৌঁছা পর্যন্ত। उनके पहुँचने में अभी कुछ देर है। तार पहुँचते, तार उनके पहुँचने में, तार पहुँचते अभी एखोनो कुछ देर है, किछु देरी आसे। तार पहुँचते एखोनो किछु देरी आसे। कोई बात नहीं है, कोनो समस्या नहीं। उनके पहुँचने तक, उनके पहुँचने तक मैं इंतज़ार करता हूँ। तार पहुँचा पर्यन्त आमी अपेक्षा करब, आमी अपेक्षा इंतज़ार करता हूँ, आमी अपेक्षा करब होबे ना, मैं इंतज़ार करता हूँ, आमी अपेक्षा करेছি, आमी अपेक्षा करছি। আচ্ছা, তারপরে হচ্ছে রোনা। রোনা অর্থ হচ্ছে কান্না করা। রোনা অর্থ কি? কান্না করা। উনকা রোনা, তার কান্না করা। উনকে রোনে নে, তার কান্না করাটা, তার কান্না করাটা। মে রোয়া নেহি, আমি কান্না করিনি। মে রোয়া নেহি, আমি অর্থ হচ্ছে আমি কান্না করিনি। মুঝে রোনে নেহি আতা, আমার কান্না আসে না। লেকিন ইস বার, কিন্তু এইবার। লেকিন ইস বার, কিন্তু এইবার। উনকে রোনে নে মুঝে রেলানা কর ছোড়া, কিন্তু এইবার তার কান্না করাটা মুঝে, আমাকে কান্না করিয়ে ছাড়ছে, কান্না করিয়ে ছেড়েছে। কিন্তু তার কান্না করাটা এবার আমাকে কান্না করিয়ে ছেড়েছে। আচ্ছা, এরপর আর কি আছে? पढ़ना, पढ़ना, मजदार पढ़ना, पढ़ा। पढ़ने की, पढ़ार। पढ़ने को, पढ़ा के। मुझे पढ़ने की आदत तो बहुत है, আমার পড়ার অভ্যাস তো অনেক। मगर तबे यहाँ पढ़ने को कोई किताब मिलती ही नहीं। यहाँ पढ़ने को अर्थ, पढ़ने को अर्थ की? पढ़ने को देखুন, पढ़ने को यानी पढ़ने के लिए। पढ़ने को अर्थ হচ্ছে पढ़ने के लिए, পড়ার জন্য। তো यहाँ पढ़ने को, এখানে পড়ার জন্য, कोई किताब मिलती ही नहीं, কোনো কিতাব পাওয়াই যাচ্ছে না। কোনো কিতাব মিলতি হি নেহি, পাওয়াই যাচ্ছে না। আচ্ছা, তারপরে মারনা মানে হচ্ছে মরা। মরনে সে পেহলে, মরার আগে। মরনে কি তৈয়ারি করনি চাহিয়ে, মরার প্রস্তুতি নেওয়া চাই। মরার আগে মরার প্রস্তুতি নেওয়া চাই। আচ্ছা, এরপরে দেখি, এরপর আরও কয়েকটা দিল, মাজদার দিল। আচ্ছা, এটা আবার নতুন ব্যবহার। লেখনা মানে হচ্ছে লেখা। তো লিখতে ওয়াক্ত, লিখতে ওয়াক্ত অর্থ কি? यानी लिखने के वक्त में, लिखने के वक्त में, লেখার সময়ে, লেখার সময়ে। তো ভাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন লিখতে ওয়াক্ত এখানে লেখনা থেকে লিখতে হয়ে গেল কিভাবে? এখানে আলিফটা ইয়ায়ে মাজহুল দ্বারা পরিবর্তন হলো কেন? এখানে তো আমি লিখতে ওয়াক্ত, এখানে তো আমি হরফুর রব দেখতে পাচ্ছি না। তো জবাব হচ্ছে, উত্তর হলো যে ভাই এখানে লিখতে ওয়াক্ত এটা মূলত ছিল লিখনে কে ওয়াক্ত মে, লিখনে কে ওয়াক্ত মে মূলত ছিল এমন, কিন্তু এটা শর্টকাট বলে কিভাবে? লিখতে ওয়াক্ত। তো এখানে মূল যেটা সেটা আমার আগে দেখতে হবে, যেটা মূল সেদিকে আমাকে ফিরতে হবে এবং সেদিকে আমাকে বিশ্লেষণ করতে হবে, সেটাই আমাকে বিশ্লেষণ করতে হবে। তো মূলে দেখেন লিখনে, লিখনে কে ওয়াক্ত, এখানে লেখার পরে লিখনের পরে কি আছে? কে আছে। তো এই কেটা আসার কারণে
লেখনা এর শেষে যে আলিফ আছে ওটা ইয়া মাজহুলের মাধ্যমে পরিবর্তন হয়ে লেখনে হয়ে গেছে। এবার বুঝতে পারছেন মূলত কোনটা ছিল? মূলে লিখনে কে হওয়ার কারণে এখানে লিখতে ওয়াক্ত হয়েছে। ঠিক আছে, মূল যেটা সেদিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে এবং মূল যেটি সেটাই বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এভাবেও বলতে পারি লিখতে ওয়াক্তের মাঝখানে এখানে হরফুর রব্ত উজ্জ আছে। কি আছে? হরফুর রব্ত উজ্জ আছে, মাহজুফ আছে, হজফ আছে। আচ্ছা, তো লিখনা অর্থ হচ্ছে লিখা, লিখতে ওয়াক্ত লিখার সময়, পড়না পড়া, পড়তে ওয়াক্ত পড়ার সময়। তো পড়তে ওয়াক্ত মূলত কী ছিল? पढ़ने के वक्त में, पढ़ने के वक्त में। আচ্ছা, পড়ার সময়। এরপরে জাগনা, জাগনার আগে সোনা, সোনা মানে হচ্ছে শোয়া। সোতে ওয়াক্ত, ঘুমানোর সময়। জাগনা মানে জাগ্রত হওয়া, জাগতে ওয়াক্ত জাগ্রত হবার সময়। এরপরে হলো চলনা, চলনা মানে হলো চলা, চলতে ওয়াক্ত। তো চলতে ওয়াক্ত এখানে হরফুর রব তো নেই, তবে ইয়া মাজহুল দ্বারা আলিফটা পরিবর্তন হলো কেন? কারণ হচ্ছে এখানে হরফুর রবটা উজ্জ আছে। কি আছে? হরফুর রবটা মাহজুফ উজ্জ আছে। এটা মূলত ছিল কেমন? চলনে কে ওয়াক্ত মে, চলনে কে ওয়াক্ত মে। আচ্ছা, চলতে ওয়াক্ত চলার সময়। এরপর একটা তামরিন দিয়েছে, ছোট একটা তামরিন দিয়েছে। আচ্ছা, আজকে আমরা এতটুকু পড়ব। এখানে স্টার দিয়ে আছে না, এই স্টার আগ পর্যন্ত পড়ব, কারণ এই আদ-দারসুল খামিস এই পাঠটা সর্বমোট 8 পৃষ্ঠা, সর্বমোট 8 পৃষ্ঠা। তো এই 8 পৃষ্ঠা পড়তে গেলে তো অনেক সময়, পুরা 1 ঘন্টার চাইতেও বেশি লাগবে, 2 ঘন্টার কাছাকাছি লাগবে। এজন্য পুরোটা পড়বো না আজকে। এই যে স্টার যে দেখতে পাচ্ছেন এখানে, স্টার দেখতে পাচ্ছেন এখানে, স্টারের আগ পর্যন্ত পড়বো, ঠিক আছে? তারপরে লিখতে ওয়াক্ত দিল মে, লেখার সময়, দিল মে অন্তরে, লেখার সময় অন্তরে আগার ইহসাসে জিম্মাদারি না হো, লেখার সময় অন্তরে যদি ইহসাসে জিম্মাদারি না হো, যে দায়িত্ববোধ না থাকে, তো আদমি কুছ ভি লিখ সকতা है এখানে আছে, है, ঠিক আছে? তো আদমি কুছ ভি লিখ সকতা है, লিখার সময় অন্তরে এহসাসে জিম্মাদারি না হো, লেখার সময় যদি অন্তরে দায়িত্ববোধ না থাকে, তাহলে মানুষ কুছ ভি লিখ সকতা है, যে কোনো কিছুই লিখতে পারে, এখানে একটা হাসিয়া দিয়েছে। আভি অর্থ হচ্ছে এখনও, এখনই। ইয়ে কাম আভি করলো, এই কাজ এখনই করে নাও, এটা হাসিয়া দিয়েছে। এরপরে তামরিনে চলে যায় আবার। पढ़ते वक्त गौर व फिक्र, पढ़ते वक्त गौर व फिक्र के साथ पढ़ना चाहिए। পড়ার সময় চিন্তা ফিকিরের সাথে পড়া চাই, পড়ার সময় চিন্তা ফিকিরের সাথে পড়া চাই, ঠিক আছে? অর্থাৎ মনোযোগ দিয়ে, গৌর ও ফিকির মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়া চাই। তাকে মজমুন কি তা থাক। আচ্ছা, এখানে একটু বলে দিই মজমুন অর্থ কী। মজমুন অর্থ হচ্ছে যেই বিষয়টা পড়ছেন ওই বিষয়টা। এরপরে হচ্ছে তা থাক। তো তা এর অর্থ কি? এই যে তা এর অর্থ হচ্ছে গভীর। তা এর অর্থ কি ভাই? গভীর। মজমুন কি তা থাক, আমরা অবলিকের আগেরটা পড়ি। মজমুন কি তা থাক,
বিষয়ের গভীরে পর্যন্ত, বিষয়ের গভীরে পর্যন্ত, বিষয়ের গভীরে পর্যন্ত পৌঁছনা মুমকিন হো, যাতে যে বিষয়টা পড়ছেন ওই বিষয়ের গভীরে পর্যন্ত পৌঁছাটা সম্ভব হয়। ঠিক আছে, তো এটা তো অবলিকের আগেরটা পড়ছি, এবার অবলিকের পরেরটা পড়ি। अच्छा, ताके मजमून की गहराई तक, गहराई अर्थ होच्छे गभीरता, गभीर, जाते विषयेर गभीरे पौঁছাটা সম্ভব হয়, যাতে বিষয়ের গভীরে পৌঁছাটা সম্ভব হয়। এখানে তা অর্থও গভীর, গহরাই অর্থও গভীর, আলফাজে মুতারাদেফা, সমর্থবোধক শব্দ। ঠিক আছে, তাই তো এখানে পুরোটার অর্থ কী হবে? ताके मजमून की ता तक अथवा गहराई तक पहुँचना मुमकिन हो, যাতে বিষয়ের গভীর পর্যন্ত, গভীরে পৌঁছাটা পর্যন্ত না বলি, কারণ গভীরে পর্যন্ত বললে তর্জমাটা সুন্দর ওঠে না, তো কি বলতে হবে? যাতে বিষয়ের গভীরে পৌঁছাটা সম্ভব হয়, বিষয়ের গভীরে পৌঁছাটা সম্ভব হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে রাহ চলতে ওয়াক্ত, রাহ চলতে ওয়াক্ত হচ্ছে রাস্তায় চলার সময়। ইধার উধার না দেখো, এদিকে সেদিক, এদিক সেদিক দেখো না, রাস্তায় চলার সময় এদিক সেদিক দেখো না। বলকে বরঞ্চ নজর নিচে কি তরফ রাখো, বরঞ্চ নজর দৃষ্টি নিচের দিকে রাখো। তাকে যাতে নজর কি হেফাজত আসান হো, যাতে দৃষ্টির হেফাজত সহজ হয়, যাতে দৃষ্টির হেফাজত কি হয়? সহজ হয়। আচ্ছা, তারপরে কি বলল? সুতে ওয়াক্ত ইয়ে দোয়া পড়ো, সুতে ওয়াক্ত ঘুমানোর সময়, ইয়ে দোয়া পড়ো, এই দোয়াটি পড়ো। কি পড়বা? কোন দোয়া? আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটা পড়বা। अच्छा, और नींद से जगते वक्त पढ़ो, এবং नींद से, नींद अर्थ হচ্ছে ঘুমানো থেকে, और नींद से जगते वक्त, জাগতে वक्त এবং ঘুম থেকে ওঠার সময় পড়ো, এই দোয়া পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আজকে আদ-দারসুল খামিসের এটুক পর্যন্ত। ঠিক আছে, তো আমি তো একটা পোস্ট দিয়েছিলাম যে আমি অসুস্থ, তো এখনও ঠিক তেমনই একটু একটু সুস্থতা অনুভব করতেছি। তো সবাই দোয়া করবেন যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের খেদমত করতে পারি, ইসলামের খেদমত করতে পারি, দ্বীনের খেদমত করতে পারি। এটা অনেক বড় একটা দ্বীনের খেদমত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগারের দ্বারা নিচ্ছেন, তো পরিপূর্ণ সুস্থ হয়ে যেন এই খেদমতটা করতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন। তো আজকে এটুক, ওয়ামাত তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।